আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা ব্যাপার দেখাচ্ছি। আমার পিছনে যে গাছটি দেখতেছেন, এটা সবেদা গাছ। প্রতি বছরে না, বছরের সারা 12 মাসেই তার ফল থাকে, এখনও আছে। আমি জাল দিয়ে এমনভাবে ঢেকে রাখছি, আপনাদের সাথে আসলে এটা শেয়ার করতেছি যে যে আমাকে পাখিরা কি পরিমাণ অত্যাচার করে সেটার একটা নজর আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকে বলবেন যে ফল আসছে, পাখিও খাবে, সমস্যা কি? হ্যাঁ, খাক, সমস্যা নাই। কিন্তু এই যে দেখেন, আশেপাশে কিন্তু অনেক ছাদ আছে, যে ছাদে অনেক ফল আছে, পেকে নিচে পড়ে থাকে, তারপরও পাখি কিন্তু তা যায় নাই, খায় নাই। কিন্তু পাখি আমাকে এত অত্যাচার করে যে এই যে জালটা দিছি, এই জালের ভিতরে কোনো রকমের একটা পাখি ঢোকার কোনো ক্ষমতা নেই, দেখুন। অথচ আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই জালের ভিতরেও ঢুকে কিভাবে আমার ফসলগুলো নষ্ট করে। এই দেখেন, কল্পনা করতে পারেন? শুধু এটা না, আর একটা আছে। এই যে দেখেন, আমার হাতে দুটো। এখন বুঝতে চান, চেষ্টা করেন যে এইখানে তো পুরাটাই জাল দিয়ে ডেকে দেওয়া হচ্ছে, কোথাও একটা ছিদ্র নাই যে এটার ভিতরে কিভাবে পাখি ঢুকবে। তারপর ঢুকছে, দেখেন এই যে দুটো সবেদা খেয়ে ফেলছে। এর থেকে সাধারণত একটু ধারণা নেন যে পাখিরা আমার প্রতি কেমন অত্যাচার করতেছে। যেখানে পাশের ছাদে ফল পেকে নিচে পড়ে থাকে, তারপর পাখি খায় না, সেখানে এই ধরনের জাল দেওয়ার পরেও দেখেন পুরা গাছটা এমনভাবে আমি ডেকে দিছি যে এতটুকু ছিদ্র নাই যে এখানে ঢুকিয়ে পাখি ফল খাবে। অথচ আপনাদের সামনেই প্রমাণ, দেখেন খেয়ে ফেলছে। কীভাবে সম্ভব? এই জালের ভিতরে কেউ ঢুকতে পারবে? পুরা গাছটা আমি ঢেকে দিয়েছিলাম, দেখেন। এখন আমিও বুঝতেছি না যে কিভাবে এটা সম্ভব। এখানে এই জালের ভিতরে কোনো পাখি ঢুকার মতো কোনো ছিদ্রই নাই, তারপরেও পাখি কীভাবে ঢুকে, কীভাবে ফলগুলো খায়। আসলে আমার ছাদ বাগানটা একসময় মুরগির ফার্ম ছিল। এখানে প্রায় 200 মুরগি, মোরগ, দেশি মোরগ ছিল। মোরগগুলো যখন আমি খাবার দিতাম, তো ওই সময় বেশ কিছু পাখি আসতো, এসে খাবারগুলো খেত। তো এখন মুরগি নাই, কিন্তু পাখির যে অভ্যাসটা রয়ে গেছে। এবং এরা যে কীভাবে এই জালের ভিতরে ঢুকে আমার এইভাবে অত্যাচার করে, আমি বুঝতেছি না। কী করবো তাও বুঝতেছি না। দেন কত শখের গাছ পাকা, একেবারে গাছে পাকা। কালকেও আমি চেক করে গেছিলাম, প্রতিদিনে চেক করি, কিন্তু দেন আজকে এসে দেখি 2টা খেয়ে ফেলছে। এই ফলগুলো এত মিষ্টি, সাধারণত বাজারে যে সবেদাগুলো পাওয়া যায় সেটার থেকে এটা একটু আলাদা, ডিফারেন্স। 12 মাসই থাকে এবং এত মিষ্টি যে আমি সাধারণত এরকম মিষ্টি সবেদা আর কোথাও দেখি না। তো দোয়া করবেন, আর যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন। আসলে পাখির অত্যাচার আমি অনেক অতিষ্ঠ, সবারই খারাপ লাগবে। এত যত্ন নেওয়ার পরও কীভাবে পাখিগুলো এই ফলগুলো খায়। আপনাদের কাছে কোনো টেকনিক থাকলে বলবেন, পাখি কেন শুধু আমার বাগানেই এভাবে নষ্ট করে, আর অন্যান্য বাগানে কেন যায় না। তো আজ এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।